হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? 2024 সালে মুক্তি পাওয়া মুভি লিসা ফ্র্যাঙ্কেনস্টাইন। মুভির ডিরেক্টর জেলডা উইলিয়ামস। মুভির IMDb রেটিং 6.1 আউট অফ 10। রোটেন টমেটোস 52%। লেটারবক্সড 3.4 আউট অফ 5 এবং 82% গুগল ইউজার্স এই মুভিকে লাইক করেছে। এটা কমেডি, রোমাঞ্চ ও হরর মুভি। তাহলে চলুন একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে মুভির গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা লিসা নামের একটা মেয়েকে দেখতে পাই এবং তার সৎ বোন তাফিকে দেখতে পাই। তারা দুইজন গাড়িতে করে একটা জায়গায় যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা দুইজন সেই জায়গায় চলে আসে। সেই জায়গায় একটা পার্টি হচ্ছিল। এই পার্টিটা অর্গানাইজ করেছে তাফির এক বান্ধবী। গাড়ি থেকে বের হয়ে তাফি তার বান্ধবীদের সাথে পার্টি করতে চলে যায় এবং লিসা সেখানে তার মতো করে একা সময় কাটায়। আমরা দেখতে পারি এই পার্টিতে লিসার একটা বন্ধু এসেছে, যার নাম হলো মাইকেল। মাইকেল লিসাকে দেখে তার সাথে গল্প করে, কিন্তু লিসা মাইকেলের সাথে কোনো গল্প করতে চাচ্ছিল না। আরেকদিকে তাফির বান্ধবীরা জিজ্ঞেস করে, তাফি তোমার সাথে এই মেয়েটাকে? তাফি বলে, আমার সাথে যে মেয়েটা এসেছে তার নাম হলো লিসা, সে আমার সৎ বোন। তোমাদেরকে একটি কথা বলি, বহু বছর আগে একটা সাইকো কিলার লিসার মাকে মেরে ফেলেছে, যার কারণে লিসার বাবা আমার মাকে বিয়ে করে। এরপরে আমার জন্ম হয়। সেই সাথে আমি লিসাকে কখনো সৎ বোন মনে করি না। আমি লিসাকে নিজের আপন বোন মনে করি এবং তাকে খুব ভালোবাসি। তাফির বান্ধবীরা এই কথা শুনে তারা তাফিকে বলে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি তোমার বিষয়। অন্যদিকে এই পার্টিতে লিসার একটা বান্ধবী চলে আসে, যার নাম হলো আমারা। আমারার হাতে একটা জুসের গ্লাস ছিল। লিসা এই জুসের গ্লাসটা দেখতে পায়। লিসা কোনো কিছু চিন্তা না করে সে আমারার হাত থেকে সেই জুসের গ্লাসটা নিয়ে নেয় এবং সে ওই জুসটা পান করে। ওই জুসটা পান করার পর লিসার একটু অস্বস্তি বোধ হচ্ছিল। তাফি এটা দেখতে পেরে সে লিসাকে জিজ্ঞেস করে, কি হয়েছে লিসা, তোমার কি শরীর খারাপ করতেছে? লিসা তাকে বলে, না তাফি, কেন জানি না আমার খুব অস্বস্তি বোধ হচ্ছে। তাফি তাকে বলে, লিসা তুমি চিন্তা কইরো না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি একটু ঘরের ভিতরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও। লিসা বলে, ঠিক আছে, আমি ঘরে ভিতরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই। লিসা যখন ঘরের ভিতরে বিশ্রাম নিচ্ছিল তখন তার সাথে দেখা করতে ডগ নামের একটা ছেলে চলে আসে। ডগ লিসাকে নিয়ে একটা রুমে চলে যায় এবং তারা দুইজন একে অপরের সাথে অনেকক্ষণ গল্প করে। লিসা ডগের সাথে গল্প শেষ করে একটা কবরস্থানে চলে আসে। সেই কবরস্থানে একটা লোকের মূর্তি ছিল। আমরা দেখতে পারি লিসা ওই মূর্তিটার সাথে কথা বলতেছিল। কিছুক্ষণ পর লিসা তার বাড়িতে ফিরে আসে। এরপরে সে ফ্রেশ হয়ে খাটে ঘুমিয়ে পড়ে। রাত্রে বেলায় লিসা যখন ঘুমাচ্ছিল সে একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নতে সে ওই লোকটাকে দেখা যায়, যার মূর্তি কিনা আমরা কবরস্থানে দেখেছিলাম। তো যাই হোক, তাফি লিসাকে ঘুম থেকে উঠায়। সে তাকে এটা বলে, ঘুম থেকে উঠে পড়ো লিসা, সকাল হয়ে গেছে, আর তুমি আমাকে না বলে একা ঘরে ফিরে আসছো। লিসা ঘুম থেকে উঠেই তার কাছে ক্ষমা চায় এই বিষয়ের জন্য। লিসা যখন সকালে নাস্তা করতেছিল তখন আমরা তার সৎ মাকে দেখতে পাই, যার নাম হলো জনেট। জনেট লিসাকে কোনো কারণ ছাড়াই তাকে সব সময় দুই কথা শোনাতে থাকে। তারপরে আমরা লিসার বাবাকে দেখতে পাই, যার নাম হলো ডেল। ডেল এসব দেখে সে কিছু বলে না, উল্টা সে জনেটের পক্ষে থাকে। লিসা তার মা বাবার এমন ব্যবহার দেখে সে মনে খুব কষ্ট পায়। এরপরে আমরা লিসাকে একটা দোকানে কাজ করতে দেখি। লিসা পড়াশোনার পাশাপাশি এখানে পার্ট টাইম জব করে। তখন লিসার সাথে দেখা করতে সেই দোকানে মাইকেল এবং আমারা আসে। দোকানের মালিক এটা দেখে তাদেরকে বলে, তোমরা দোকান থেকে চলে যাও, তার কারণ লিসা কাজ করতেছে, এখন সে তোমাদের সাথে কথা বলতে পারবে না। তোমরা রাত্রে বেলায় ওর সাথে কথা বইলো। মাইকেল এবং আমারা এই কথা শুনে তারা সেখান থেকে চলে যায়। লিসা রাত্রে বেলায় কাজ শেষ করে যখন বাড়ি ফিরে আসছে তখন সে দেখতে পারে তার বাবা মা ও তাফি এরা তিনজন পিৎজা পার্টি করতেছিল। তারা লিসার জন্য কোনো পিৎজা রাখে না, যেটা দেখে লিসার খুব খারাপ লাগে। তাফি তাকে বলে, আমরা একটা সিনেমা হলে সিনেমা দেখতে যাব, তুমিও কি যাবে আমাদের সাথে? লিসা বলে, না তাফি, আমি এখন তোমাদের সাথে সিনেমা দেখতে যাব না, তার কারণ আমি এইমাত্র কাজ সেরে বাড়ি ফিরেছি এবং আমি খুব ক্লান্ত। আমি এখন বিশ্রাম নিতে চাই। একটা কাজ করো, তোমরা চলে যাও সিনেমা দেখতে। জনেট লিসার এমন ব্যবহার দেখে সে তাকে দুই কথা শোনায়।
এরপরে রাত্রে বেলায় লিসা তার ঘরে বসে টিভিতে হরর মুভি দেখতেছিল। তখন লিসার বাড়িতে একটা অদ্ভুত লোক ঢুকে যায়। লিসা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। সে লাঠি নিয়ে ওই অদ্ভুত লোকটাকে জিজ্ঞেস করে, তুমি কে? সেই অদ্ভুত লোকটা ইশারায় কিছু বলতেছিল। লিসা সেই অদ্ভুত লোকটার কথা বুঝতে না পেরে সে তার সামনে চলে যায়। সে তাকে আবারও প্রশ্ন করে, তুমি কে? ওই অদ্ভুত লোকটা ইশারায় বলে, আমার নাম হলো ফ্রাঙ্কেনস্টাইন, আর আমি সেই লোক যার মূর্তি কিনা কবরস্থানে আছে। লিসা ফ্রাঙ্কেনস্টাইনকে বলে, তুমি জীবন্ত হয়েছ কিভাবে? ফ্রাঙ্কেনস্টাইন বলে, কিছু সময় আগে কবরস্থানে একটা বিদ্যুৎ চমকাই ছিল। ওই বিদ্যুৎ চমকানোটা আমার মূর্তির উপর পড়েছিল, যার ফলে আমি জীবন্ত হয়ে যাই। সেই সাথে আমি তোমার ইচ্ছাও পূরণ করব। লিসা এসব কথা শুনে ফ্রাঙ্কেনস্টাইনকে তার রুমে নিয়ে যায়। লিসা তাকে বলে, তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসতেছে, একটা কাজ করো, তুমি স্নান করে ফেলো। তারপরে লিসা ফ্রাঙ্কেনস্টাইনকে বাথরুমে নিয়ে যায় স্নান করানোর জন্য। স্নান শেষে লিসা ফ্রাঙ্কেনস্টাইনকে একটা সুন্দর কাপড় পরিয়ে দেয়। কাপড় পরানোর পর সে তার মাথার চুল ঠিক করে দেয়। তখন সে একটা জিনিস লক্ষ্য করতে পারে, তা হলো ফ্রাঙ্কেনস্টাইনের কান, জিহ্বা ও হাত নাই, যার জন্য ফ্রাঙ্কেনস্টাইনের অনেক অসুবিধা হয়। লিসা ফ্রাঙ্কেনস্টাইনকে বলে, তুমি চিন্তা কইরো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর তার বাবা মা ও তাফি ঘরে ফিরে আসে। ঘরকে এমন অগোছালো দেখে লিসার সৎ মা জনেট লিসাকে জিজ্ঞেস করে, লিসা এসব কি? লিসা বলে, তেমন কিছুই নয়। লিসার সৎ মা জনেট লিসার এরকম অদ্ভুত কথাবার্তা শুনে তার বাবাকে বলে, লিসা হয়তো পাগল হয়ে গেছে, ওকে এক্ষুনি মেন্টাল হসপিটালে পাঠাও। ফ্রাঙ্কেনস্টাইন লুকিয়ে এসব কথা শুনে ফেলে। লিসা তার সৎ মায়ের কাছ থেকে এরকম কথা শোনার পর তার খুব মন খারাপ হয়। ফ্রাঙ্কেনস্টাইন লিসাকে দেখে তারও খুব মন খারাপ হয়। এরপরের দিন সকালবেলা লিসা যখন আলমারির দিকে যাচ্ছিল, তখন ফ্রাঙ্কেনস্টাইন তার জন্য একটি কাপড় বের করে আনে। ফ্রাঙ্কেনস্টাইন তাকে বলে, আজকে তুমি এই কাপড়টা পরো। লিসা এটা দেখে সে ফ্রাঙ্কেনস্টাইনকে বলে, ঠিক আছে ফ্রাঙ্কেনস্টাইন, আজকে আমি এই কাপড় পরেই কলেজে যাব। ফ্রাঙ্কেনস্টাইন বলে, অবশ্যই লিসা, আমি তোমার ফিরে আসার অপেক্ষা করব। তারপরে লিসা কলেজে চলে যায়। মাইকেল লিসাকে দেখে তার সাথে কথা বলতে আসে। তখন তাফি মাইকেলকে বলে, 10 মিনিট পর আমাদের ক্লাস শুরু হবে। তো ভালো, এটাই হবে, আমরা আমাদের ক্লাসে চলে যাই। সিন কাট হয়ে যায়, আমরা দেখতে পারি লিসা ক্লাস শেষ করে বাড়িতে ফিরে আসছে এবং ফ্রাঙ্কেনস্টাইনের সাথে গল্প করতেছে। গল্প করার সময় লিসা একটা শব্দ শুনতে পায়। শব্দটা শুনে সে ফ্রাঙ্কেনস্টাইনকে বলে, তুমি লুকিয়ে পড়ো, হয়তো আমার সৎ মা এসেছে। দেখা যায় সত্যি সত্যি জনেট এসেছে। জনেট লিসাকে বলে, আমি একটা দরকারি কাজে শহরের বাইরে যাব। আমি চিন্তা করেছি তোমাকে আগে মেন্টাল হসপিটালে পাঠাবো, তার কারণ তুমি অসুস্থ, তোমার মানসিক অবস্থা ঠিক নাই। লিসা বলে, না মা, আমি তোমার সাথে কোথাও যাব না, আমি একদম সুস্থ আছি। জনেট লিসার কাছ থেকে এই কথা শোনার পর সে তাকে কিছু বলতেই যাবে, তখন পেছন থেকে ফ্রাঙ্কেনস্টাইন লিসার সৎ মাকে মেরে ফেলে এবং তার একটা কান কেটে নেয়। যেটা দেখে লিসা খুব খুশি হয়, সে ফ্রাঙ্কেনস্টাইনকে ধন্যবাদ জানায়। তারপরে তারা দুইজন জনেটের লাশটাকে লুকিয়ে ফেলে সেই কবরস্থানে। লিসা ফ্রাঙ্কেনস্টাইনকে বলে, আমাদের এখান থেকে চলে যেতে হবে, আর যদি এখান থেকে না যাই তাহলে আমরা বড় রকমের বিপদে পড়ে যাব। কিছুক্ষণ পর তারা দুইজন বাড়িতে ফিরে আসে। এরপরে লিসা ফ্রাঙ্কেনস্টাইনকে সেই কানটা লাগিয়ে দেয়। কানটা লাগানোর পর দেখা যায় ফ্রাঙ্কেনস্টাইনের সেই কানটা ফিক্সড হচ্ছিল না। এই কারণে লিসা ফ্রাঙ্কেনস্টাইনের সেই কান ফিক্সড করানোর জন্য ট্রেনিং মেশিনের ব্যবহার করে। এটা ব্যবহার করার পর ফ্রাঙ্কেনস্টাইনের সেই কানটা ফিক্সড হয়ে যায় এবং ফ্রাঙ্কেনস্টাইন সেই কান দিয়ে ভালো করে কথা শুনতে পারে। পরবর্তী সিনে আমরা দেখতে পারি লিসা নিজেকে নতুন রূপে পরিবর্তন করেছে, যেটা দেখে তার বাবা এবং তার সৎ বোন অনেকটা অবাক হয়ে যায়। একই সাথে লিসার এরকম নতুন রূপ দেখে তার ক্লাসমেটরাও অনেকটা অবাক হয়ে যায়। এরপরে লিসা ডগকে নিয়ে সেই কবরস্থানে চলে যায়। কবরস্থানে গিয়ে লিসা ডগকে মেরে ফেলে এবং তার হাত কেটে ফেলে। তখন সেই কবরস্থানে ফ্রাঙ্কেনস্টাইন ছিল। ফ্রাঙ্কেনস্টাইন লিসাকে বলে, চলো আমরা ডগের লাশটাকে লুকিয়ে ফেলি, তারপরে তুমি আমাকে এই হাতটা লাগিয়ে দিও। কিছুক্ষণ পর তারা দুইজন ঘরে ফিরে আসে। লিসা ফ্রাঙ্কেনস্টাইনকে সেই হাতটা লাগিয়ে দেয়, কিন্তু সেই হাতটা ফিক্সড হচ্ছিল না, যার জন্য লিসা আবার ট্রেনিং মেশিনকে ব্যবহার করে। এরপরে ফ্রাঙ্কেনস্টাইন একটা পিয়ানো বাজায়
যেটা দেখে লিসা খুব খুশি হয়। তার কারণ ফ্রাঙ্কেনস্টাইনের সেই হাতটা পুরোদমে ফিক্সড হয়ে গেছে। অপরদিকে আমরা লিসার বাবা ও তাফিকে দেখতে পাই। তারা দুইজন চিন্তা করতেছিল জনেট কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে, কিন্তু তারা দুইজন এটা জানত না যে জনেটের আসলে খুন হয়ে গেছে। লিসা গোপনে এইসব কথা শুনে ফেলে সে ফ্রাঙ্কেনস্টাইনকে বলে, পুলিশেরা এই বিষয় নিয়ে একটা তদন্ত করবে। তারা যদি তদন্ত করে জানতে পারে এই কাজটা আমরা করেছি, তাহলে আমরা বিপদে পড়ে যাব। তখন ফ্রাঙ্কেনস্টাইন বলে, দেখো লিসা, আমাদের এসব বিষয়ে চিন্তা না করাই ভালো, রাত অনেক হয়ে গেছে, আমরা এখন ঘুমিয়ে পড়ি। তারপরের দিন সকালবেলা আমরা লিসা ও তাফিকে দেখতে পাই তারা দুইজন গাড়িতে করে কলেজে যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা দুইজন কলেজে চলে আসে। কলেজে এসে তাফির বান্ধবীদের কাছ থেকে জানতে পারে যে ডগের খুন হয়েছে। তাফি এটা জানার পর সে খুব কষ্ট পায়। এরপরে লিসা যখন ক্লাস করতেছিল তখন সে দেখতে পারে মাইকেল আজকে কলেজে আসে নাই। লিসা চিন্তা করে মাইকেল কেন কলেজে আসে নাই, তাই এটা জানার জন্য সে ফ্রাঙ্কেনস্টাইনের সাথে গাড়িতে করে মাইকেলের বাড়িতে যায়। অনেকক্ষণ পর তারা দুইজন মাইকেলের বাড়িতে পৌঁছে যায়। লিসা গাড়ি থেকে নেমেই ফ্রাঙ্কেনস্টাইনকে বলে, তুমি গাড়িতে থাকো, আমি মাইকেলের বাড়ি থেকে তার খোঁজখবর নিয়ে আসতেছি। লিসা যখন বাড়ির ভিতরে প্রবেশ করে তখন সে এরকম দৃশ্য দেখে অনেকটা রেগে যায়। সে তাফিকে জিজ্ঞেস করে, তাফি তুমি মাইকেলের বাড়িতে কি করতেছ? তাফি লিসাকে কিছু বলতেই যাবে তখন ঘরের ভিতরে ফ্রাঙ্কেনস্টাইন প্রবেশ করে এবং সে মাইকেলকে মেরে ফেলে। এটা দেখে তাফি অনেক ভয় পেয়ে যায়। লিসা ফ্রাঙ্কেনস্টাইনকে জিজ্ঞেস করে, এটা তুমি কি করেছ? কিন্তু লিসার কোনো কথার উত্তর না দিয়ে সে মাইকেলের বাড়ি থেকে বেরিয়ে যায়। লিসা ফ্রাঙ্কেনস্টাইনের এমন ব্যবহার দেখে সে তার উপর রেগে যায়। লিসা সর্বপ্রথম তাফিকে শান্ত করে এবং তারা দুইজন গাড়িতে করে ফ্রাঙ্কেনস্টাইনকে ফলো করে। তারপরে তারা দুইজন ফ্রাঙ্কেনস্টাইনকে ফলো করতে করতে তারা সেই কবরস্থানে চলে আসে। লিসা তাফিকে সব ঘটনা জানিয়ে দেয়। সে তাফিকে বলে, তুমি বাড়ি ফিরে যাও, আর আমি ফ্রাঙ্কেনস্টাইনের খবর নিয়ে আসি। লিসা গাড়ি থেকে বের হয়ে ফ্রাঙ্কেনস্টাইনের খবর নিতে যায়। সে ফ্রাঙ্কেনস্টাইনের সাথে দেখা করে। সে তাকে এটা বলে, তুমি এসব কেন করেছ? তখন ফ্রাঙ্কেনস্টাইন বলে, আমি তো তোমার জন্য এসব করেছি। লিসা বলে, এ কি ফ্রাঙ্কেনস্টাইন, তুমি কথা বলতে পারতেছ? ফ্রাঙ্কেনস্টাইন বলে, হ্যাঁ আমি কথা বলতে পারতেছি। তার কারণ আমি যখন মাইকেলকে মেরে ফেলছিলাম তখন আমি তার জিহ্বা কেটে নিই এবং সেই জিহ্বাটা আমি নিজের মুখের সাথে ফিক্সড করে নিয়ে আমি তোমার সাথে কথা বলতে পারতেছি। লিসা বলে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি তোমার বিষয়। তাহলে চলো আমরা এখন বাড়ি ফিরে যাই। এরপরে তারা দুইজন বাড়িতে ফিরে এসে একে অপরের সাথে সময় কাটায়। লিসা ফ্রাঙ্কেনস্টাইনকে বলে, আমাদের এবারে আলাদা হতে হবে। তার কারণটা কি সেটা তুমি ভালো করেই জানো। ওর চেয়ে আচ্ছা ভালো হয় আমি এই ট্রেনিং মেশিনের ভিতরে ঢুকে যাই এবং তুমি এই মেশিনের উপর আগুন লাগিয়ে দিও। এর ফলে আমি মারা যাব, সেই সাথে তুমি বিপদের হাত থেকে রক্ষা পাবে। একই সাথে এটা তোমার ও আমার জন্য লাভ হবে। ফ্রাঙ্কেনস্টাইন বলে, লিসা আমি তোমাকে হারাতে চাচ্ছি না, কিন্তু তুমি এত করে যখন বলতেছ তাহলে আমি তোমার কথা রাখব। একটা কাজ করো, তুমি ট্রেনিং মেশিনের ভিতরে ঢুকে যাও, আমি তার উপর আগুন লাগিয়ে দিচ্ছি। আমরা দেখতে পারি ফ্রাঙ্কেনস্টাইন সেই মেশিনের উপর আগুন লাগিয়ে দিয়েছে। ফ্রাঙ্কেনস্টাইন সেই মেশিনটার সামনে বসেছিল তখন সে একটা চিঠি দেখতে পায়। ওই চিঠিতে কিছু লেখা ছিল। ফ্রাঙ্কেনস্টাইন সেই চিঠিটা পড়ার পর তার মাথায় একটা বুদ্ধি আসে। ফ্রাঙ্কেনস্টাইন ট্রেনিং মেশিনের দিকে তাকিয়ে বলে, লিসা তুমি ঠিক বলেছ, এতে আমাদের দুইজনেরই লাভ হবে। 1 বছর পর আমরা লিসার কবরকে দেখতে পারি। সেই কবরের সামনে তার বাবা এবং তার সৎ বোন তাফি এসেছিল। লিসার বাবা মন খারাপ করে বলতেছিল, প্রথমে আমি লিসার মাকে হারাইছি, দ্বিতীয়তে আমি জনেটকে হারাইছি ও শেষে হারাইছি লিসাকে। জানি না আমাদের পরিবারের উপর কার খারাপ নজর পড়েছে। তাফি যখন লিসার কবরে ফুল দিচ্ছিল তখন সে একটা জিনিস লক্ষ্য করতে পারে। জিনিসটা হলো লিসার কবরে লেখা ছিল সে আবারও ফিরে আসবে। এটা দেখে তাফি তার বাবাকে বলে, বাবা এখন মন খারাপ করে কি লাভ? এখন যে মানুষকে আমরা হারিয়ে ফেলছি তাকে তো আবার আমরা পুনরায় ফিরে পাব না। তার চেয়ে ভালো হয় আমরা পুরনো কথা ভুলে গিয়ে আমরা নতুন করে নিজেদের স্বাভাবিক জীবন শুরু করি। লিসার বাবা বলে, তুমি ঠিক বলেছ তাফি, আমরা পুরনো কথা ভুলে গিয়ে আমরা নতুন করে নিজেদের স্বাভাবিক জীবন শুরু করি। তাফি নিজের মনে বলে,
বাবা, তুমি তো আসল ঘটনা তো জানো না। যদি তুমি জানতে পারতে, তাহলে তুমি খুব কষ্ট পাইতে। তারপরে আমরা ফ্রাঙ্কেনস্টাইনকে একটা জায়গায় বসে থাকতে দেখি। সে ওই জায়গায় বসে একটা গল্পের বই পড়তেছিল। ফ্রাঙ্কেনস্টাইনের পাশে একটা মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখি। এই মেয়েটা আর কেউই নয়, সে হচ্ছে লিসা। ফ্রাঙ্কেনস্টাইন তার বিচক্ষণ বুদ্ধির মাধ্যমে সে লিসাকে আবারও জীবন্ত করে ফেলে এবং এই থেকে মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।